যুবক, তোমাকে বলে যাচ্ছি, তোমার মোবাইলে যত মেয়ের নাম্বার আছে চিরদিনের জন্য ভুলে যাও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, তোমাকে বলছি, তোমার লজ্জা থাকা দরকার। তোমাকে বলছি, শোনো, তোমার মোবাইলে যেন আজকের পর থেকে আর কোনোদিন কোনো যুবকের নাম্বার না থাকে, তুমি এইভাবে ভুলে যাও। কোন ভাবে আব্দুর রাজ্জাক সাহেব? তুমি এইভাবে ভুলে যাও। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো একটু, কিভাবে? মারিয়ামের মতো। কিভাবে মারিয়ামের মতো? মানে মারিয়ামের কাছে জিবরাইল এসে বললেন আপনার একটা সন্তান হবে। তখন মারিয়াম বলছেন, বলেন কি আপনি? আন্নালি গোলাম আলম ইয়াবসাসনি বাসার আলম আকবা গিয়া, আরে আমার সন্তান হবে কি করে? আমি বিবাহ করিনি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে কি করে? আমি তো বিবাহ করিনি, আমি তো জেনাও করিনি, সন্তান হবে কি করে? অবাক কথা বলেন কেন? তখন জিবরাইল বলছেন যে আপনার প্রতিপালক বলছে হবে, পারে। আরে বাপ মা ছাড়াই করেছেন আদমকে, তো মা দিয়ে আল্লাহ ঈসাকে করতে পারেন না? ওরা একেবারেই সহজ, উনি তো যা ইচ্ছা তাই করতে পারেন। সন্তান একদিন হয়েই গেল। যখন সন্তান হয়ে গেল তখন তিনি বলছেন, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, কোনতো নাসিয়া মানসিয়া, আমি জাতির কাছ থেকে ভুলে যেতাম, কেউ আমাকে জানতো না মারিয়াম কেটা। আমি কেমনে বুঝাই জাতিকে যে এটা আমার সন্তান? যখনই বাচ্চা নিয়ে গ্রামে যাব সবাই তখন বলবে, ছি 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 ছি, মসজিদে থাকে, বাইতুল মুকাদ্দাসে থাকে, আর জেনা করে, জেনার সন্তান নিয়ে এসেছে, ছি ছি। সবাই যে আমাকে কথা বলবে, আমাকে যে গ্রামে কেউ জায়গা দিবে না। ওরে আমার আফসোস, কোন তো নাসিয়া মানসিয়া, আমি এমন ভাবে হয়ে যেতাম পৃথিবীর কোন মানুষ জানতো না মারিয়াম কেটা। ইতিহাসের পাতা থেকে একবারে খসে যেত, কেউ জানতো না মারিয়াম কেটা। এরকম আমাকে করে দাও, আমি মারিয়াম, এটা মানুষের মনে যেন না থাকে। মানুষ তো বলবে বদনাম তো বহুদূরের কথা, আমার কথা মানুষের মনেই থাকবে না। মারিয়াম যেভাবে চেয়েছিলেন কথাটা, তুমি মেয়েটার নাম্বারকে এইভাবে ভুলে যাও। মেয়েটা যে কে আমি কোনোদিন শুনিনি, আমি তার নাম কোনোদিন নিনি, এইভাবে তুমি হয়ে যাও। এখন তওবা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, নাউযুবিল্লাহি মিন জালিক। রাতে যদি আবার তোমার হাতটা মোবাইলে যায় তো তখন তুমি লাফ দিয়ে ল্যাপটা দূরে সরে ফেলে দিয়ে মুখে এভাবে পায়ে লাথি মারিও, এই শয়তান তোর মুখে লাথি মারি, নাউযুবিল্লাহি মিন জালিক, নাউযুবিল্লাহি মিন জালিক, শয়তান তার মুখে তোর লাথি মারি। লাফ দিয়ে ল্যাপটা ফেলে দিয়ে বাইরে আগ্নেয় চলে যাবেন, উঠানে চলে যাবেন। যে বলবেন না আমি তো আল্লাহ তোমার কাছে আশ্রয় চেয়েছি, আবার আমার মনটা কেন চাইলো তার সাথে কথা বলার? কেন চাইলো? আমি তো তাকে ঘৃণা করি, আমি তো না করে দিয়েছি। কিসের সাহসে আমাকে শয়তানের কথা বলে? শয়তানের সাহস আছে, আল্লাহর সাথে তার দুটো চুক্তি হয়ে আছে। যখন আল্লাহ তাকে বললেন সর 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 সর, আদমকে সিজদা করলি না, সরে যা, তুই আমার রহমতের মধ্যে নেই। তখন ইবলিস বলছে দুটা কথা, কি? কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই, ঠিক আছে দিলাম। আরেকটা কি? আদম সন্তানকে ভ্রান্ত করতে চাই। কেমনে ও জান্নাতে যাবে আদমের ছেলে মেয়ে তা আমি দেখে ছেড়ে দেবো। তাইলে ও জিদে আছে, আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। তখন বলছে এভাবে, আপনার মর্যাদার কসম, আপনার সম্মানের কসম, আপনার ইজ্জতের কসম, লাউবিয়াল ইনসানা, আমি আদমের ছেলে মেয়েকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, তোমার ইজ্জতের কসম করে বলছি। এগুলো কে বলছে বলেন তো দেখি? ইবলিস বলছে। যখন এভাবে বলে চলে যাচ্ছে তখন আল্লাহ বলছেন, ওয়া ইজ্জতি ও মাকানি ও ইরতিফায়ে জালালি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, ইবলিস তুমি মনে রেখো, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দিব। ইবনে আদম, আদমের ছেলে মেয়েকে বলছে, ইবনে আদম মা দাওয়াতানি ওয়া রাজাউতা
পারতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। লা বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ, ফাস্তাগফিরতানি, এরপরে তুই যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তাহলে ঘটনা দুই দিকে হয়ে গেল। আল্লাহ এ কথা বললেন না সর তুই পারবি না, এ কথা বললেন না, বললেন যে ঠিক আছে তুই যদি ভুল পথে নিয়ে যাস আর আদমের ছেলে মেয়ে যদি আমাকে বলে তাহলে আমি কি করব, ক্ষমা করে দেব। তাহলে কাজ কিন্তু কিছু থেকে গেল আমার আর আপনার, মানে বলাই লাগছে আস্তাগফিরুল্লাহ বলেই, তাহলে হচ্ছে না। যদি আল্লাহ বলতেন ঠিক আছে যা 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 কিছু করতে পারবি না যা, তাহলে হতো, কিন্তু আল্লাহ এটা বললেন না, বললেন ঠিক আছে তুই যা, তবে আদম সন্তান আমাকে যতবার বলবে যে ভুল হয়েছে ততবার আমি কি করব, ক্ষমা করে দেব। তাহলে জিম্মাদের একটা জরুরি থেকে গেল, আজ থেকে একটা তাসবিহ মুখে নিয়ে নেন, উঠতে বসতে চা খেতে বের হতে বাড়ি থেকে ঘরে বাইরে সব সময় বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু, ছোট বাক্য আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু। মুরব্বী আপনাকে অনুরোধ জানাচ্ছি, 40 বছর 20 বছর 30 বছর থেকে যারা আছো তোমাদেরকে আমি জরুরিভাবে বলছি, মুরব্বী আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি রাতে একটু উঠতে শিখুন, রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 10টায় আপনার বাড়িতে আইয়ুব খানের মার্শাল্লাহ জারি থাকবে। আইয়ুব খানের মার্শাল্লাহ মানে বাপ রে বাপ, সুবহানাল্লাহ, 4টার পরে বাইরে বের হওয়া যাবে না, মানে বাড়িতে একবারে মার্শাল্লাহ জারি থাকবে। 10টার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না, পড়া ভিন্ন কথা। 10টায় ঘুমিয়ে যেতে হবে জরুরি, রাত 3টায় উঠে যেতে হবে। কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। উঠে আকাশের দিকে তাকিয়ে বলেন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, না পারলে বলেন একটা কিছু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি, সব পাপ ক্ষমা হয়ে গেছে। হাদিস বুখারী মুসলিম, এই কথা আমি বলিনি, এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিম্মেদারি আমার নয়, আপনি বলতে শিখুন। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি রাত 10টায় ঘুমিয়ে যাবেন, জরুরি জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা, রাত 10টার সময় ঘুমিয়ে যেতে হবে। বাড়িতে কারফিউ জারি থাকবে, বাড়িতে কি থাকবে? কারফিউ জারি থাকবে। 10টার পরে কোনো কথা নাই আমার বাসায়। এই ছেলে, দেখো তো মহিলা মানুষ কথা বলছে, আমি কানে শুনতে পাই, তুমি পাও না? বোকা ছেলে, ওর একটু লজ্জা থাকা দরকার। তোমার যদি সম্ভব না হয় তুমি মুখ কান বন্ধ করে হেঁটে রাস্তায় চলে যাও। তোমার একটু লজ্জা হয় না যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, তুমি আমাকে নতুন ভাবে চিনো? 90 সাল থেকে আমি হামিদপুরে আসি, তো তোমার এটুকু লজ্জাবোধ হয় না? এটুকু তোমার ইতস্তবোধ হয় না? এটুকু তোমার হায়াবোধ হয় না? এটুকু তোমার মানবতা হয় না যে আব্দুর রাজ্জাক সাহেব কথা বলছেন মুখ খুলতে পাবো না? আপনাকে বলে যাচ্ছি, যদি আপনার স্ত্রী হয় তাহলে তাকে তালাকের প্রস্তাব দিবেন, কোনোদিনের মুখ খুলবেন মাথায় নিয়ে। তোমার লজ্জার দাবি রেখে আমি তোমার স্বামী বলছি, তুমি ওখানে ঢং ঢং করে মানুষের মধ্যে গেছো, চিল্লাও কি করে, কথা বলো কি করে? তুমি একটা মহিলা মানুষ নও, তোমার কণ্ঠটাই পর্দা। ওকে কেন নিয়ে এসছেন এখানে? কেন নিয়ে এসছেন ওখানে চিল্লায় আমি এখান থেকে শুনতে পাই? আপনি নিজেকে পুরুষ মানুষ মনে করেন না? সম্মানিত দিনী ভাই বোন, 3, টাকনোর নিচে কাপড় পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। আমিও বুঝি না যে এত জটিল পাপ কেন এটা। টাকনোর নিচে কাপড় পরেছি, পরলাম, না হয় মানুষকে তার হত্যা করিনি,
নিচে কাপড় পরেছি, পরলাম না হয়, কারো তো কোটি টাকা চুরি করিনি। কাপড় নিয়ে টাকানোর নিচে পরলাম না হয়, জেনা তো করিনি। সম্মানিত দিনী ভাই বোন, এই পাপটার সম্পর্ক অন্তরের সাথে। মনে বলছে প্যান্টটা টাকানোর নিচে থাক, এই জন্য এত বড় পাপ। মনের বিরোধিতাই ধর্ম। আফজালুল মুজাহিদ বা ইজাহিদ নফসহ, সবচেয়ে শক্তিশালী মুজাহিদ ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। মোবাইলে আর তার সাথে কথা বলবো না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, তোমার সাথে অদাবদ্ধ, আমি আর জিন্দেগিতে ওই মেয়ের সাথে কথা বলবো না। তখন কার সাথে? তোমার জন্য আমি এসেছি, বিশেষ করে আমি খাস করে তোমার জন্য এসেছি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার জন্য এসেছি। স্বামী যখন থাকে না তখন আপনি মোবাইলে প্রেমের গল্প করেন। আপনি জানেন মোবাইলের অপর নাম জেনা? আপনি জানেন মোবাইলের অপর নাম জাদু? মানুষ পায়খানাতে নিয়ে যাচ্ছে মোবাইল, মোবাইল তাকে জাদু করেছে। মোবাইলের অপর নাম জেনা। একবারে যার হাতে বড় মোবাইল আছে সে দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে। আল্লাহ নবী বলছেন, আয়না তার জেনা হওয়ার নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওলোজনানের জেনা হওয়াল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসিদ, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কলব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। আপনি আজকে আত্মার বিরুদ্ধে জিহাদ শুরু করেন। আপনাকে আমি একটা বাস্তব ঘটনা শোনাই। যে মুরব্বী মানুষ তাহাজ্জুদ পড়তে উঠেছে, দোয়াও পড়েছে, বাড়িতে আছে বিশাল টিভি, দুই রাকাত সালাত আদায়ের পরে কি যে শয়তান ধরলো, দেখি তো একটু টিভিটা চালু করে, একবারে চালু করার সাথে সাথে বিশাল ল্যাংটা মেয়ে চলে এসেছে, বিশাল আকৃতিতে টিভি ভর্তি একবারে। তারপর দেখতে 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 ফজর আজান হয়ে গেছে, কোথায় যে তাহাজ্জুদ গেল। টিভি ব্যবহার করতে পারবেন না, আজকে লাথি দিয়ে ভেঙে দিন, দরকার নাই। 30 বছর আগে আমার মা যেভাবে রোজা থাকতো, চন্দ্র দেখে ভাত রান্না করতো, সেভাবে চলবো দুনিয়াতে। 2 দিন বাঁচতে এসে আমি পরকাল হারাতে রাজি নই, এভাবে অদা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মোবাইলে রিং হলে অন করতে পারি, আপনার নামটা আমি সেভ করতে পারি না। আপনার নামটা যে আমি মোবাইলে সেভ করব, এরকম আমার কাছে কোনো দক্ষতা নেই। আমি এমনি সাধারণ একটা বেকার মানুষ, এই রাস্তাঘাটে ভবহরা ঘোরায়া ঘুরছি মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব জরুরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তর্ক করে না, দুনিয়াতে তর্ক নিয়ে চলে না। কি আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, আমি গেলাম। কথা বুঝতে পারেননি, কিন্তু বুঝতে পারছেন যে আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেননি। হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করতে হবে, কাবা ঘরে হিন্দুর টাকা দিয়ে করা আছে, এইটা নয়। ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে, এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা মূর্তি পূজা করতেন, তাদের মূর্তির নাম ছিল লাত, মানাত, উজ্জা, হবল, এগুলো। তো তারা ছিল মূর্তি পূজক, এরাও ছিল মূর্তি পূজক। ওদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভেঙে ফেলেননি। অতএব হিন্দু হলে টাকা অপবিত্র হয়ে গেছে এই কথা নয়। আমি ভারতের হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে এই কথা তো আমি বলিনি। ফেসবুক চালাও বেটা, মিশিং চালাও, তোমার লজ্জা আছে, তোমার শরম আছে? এগুলো তুমি কি রেখেছো আমার সামনে? আর তোমার হুজুর তোমার কথাই পড়ে ফেঁসে যাচ্ছে, তোমার হুজুরের বিবেচনা আছে, তোমার হুজুর কিছু বুঝে? 26 বছর থেকে ফতোয়া লিখে তোমার হুজুরকে বলে দিও, আব্দুর রাজ্জাক সাহেব 26 বছর থেকে ফতোয়া লিখেন, হিন্দুদের, পৌত্তলিকদের, অমুসলিমদের টাকা আল্লাহর নবী নিজে নিয়েছেন হাদিয়া। কাবুল হাদিয়াতিল মুশরিকিন, বুখারীতে বাপ বাঁধা আছে, মুশরিকদের, পৌত্তলিকদের, মূর্তি পূজকদের হাদিয়া তিনি কবুল করলেন, মূর্তি পূজকদের তিনি হাদিয়া দিলেন।
মূর্তি পূজক মহিলার মশক থেকে তিনি পানি পান করলেন। মূর্তি পূজক অমুসলিম ইহুদি খ্রিস্টানদের বাড়ি মহিলার বাড়িতে তিনি খাওয়া দাওয়া করলেন। এসব হাদিস পেশ করা আছে। জিজ্ঞাসা ছিল যে অমুসলিমের টাকা মসজিদে লাগানো যায় কিনা, এই জিজ্ঞাসার উত্তর দেওয়া হয়েছে। আর আপনি ধরে নিলেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলাম যে ভারতের হিন্দুর টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করা হয়েছে। আপনি মৌলানা মানুষ যে কলম ধরলেন, আমার আফসোস হয়। আপনার এলেম কালাম আমি বিশ্বাস করি, কিন্তু আপনাকে আসলে আল্লাহ মাফ করুক। আপনি আসলেই কি আলেম না আপনি প্রতারক, তা আমার বুঝের বাইরে। কি বুঝাতে চান আপনি? কয় পয়সা পড়েছেন? 88 আগস্টের 20 তারিখ থেকে আমি নিয়মিত বুখারী মুসলিম পড়াই। 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 26 বছর থেকে কলমে ফতোয়া লিখছি। অহংকারও করিনি, গৌরবও করিনি। আপনি বিশ্বাস করেন আমি কোরআন হাদিস বুঝি, আলহামদুলিল্লাহ। আমি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কোন সাহসে আপনি বিরুদ্ধে লড়ে গেলেন যে আব্দুর রাজ্জাক সাহেব হিন্দুদের টাকা দিয়ে মসজিদ করা বৈধ বলেছে, তাই আরেকজনকে খেপে তুলছেন আপনি? আপনার একটু হোশ জ্ঞান হয় না? আর বোকা ছেলে তুমি ফেসবুকে এটা দিয়ে দিলে, তুমি হিসাব পাও না? তুমি আমার বিরোধিতা করে কি করতে পারো? তোমার নেতাই পারে না কিছু করতে, তুমি কি করবে? জামিয়া সালাফের বিরুদ্ধে লড়লে, আমার বিরুদ্ধে লড়লে উপরওয়ালাকে বলতে হবে। উপরওয়ালা যদি তোমার সাথে সাথ দেয় তাহলে সম্ভব, তাছাড়া পৃথিবীর কোন শক্তি জামিয়া সালাফের এটা লোম হিলাতে পারবে না। আর তুমি এটা মনে রেখে নাও, এটা অসম্ভব জামিয়া সালাফের ক্ষতি করা। কেন? আমি জামিয়া সালাফের ক্ষতি করি না, আমি নিচে, অতএব জামিয়া সালাফের কোনো ক্ষতি হবে না। তারপর আমি দিন রাত তোকে বলি, দেখো আমার কোনো ভুলের কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করিও না। যদি আমার ভুল সেটা হয় তাকে আমি সংশোধন করার পথ করে দাও আমার, আমি সংশোধন হয়ে যাব। কথা বুঝতে পারেননি? কাজে আপনি হিংসা করে দেখে নানান কিছু করে কি করবেন আপনি? এই বোকা ছেলে, তুমি এভাবে ফেসবুকে দেখ কি করবে? তুমি কাকে ঠেকাতে চাচ্ছ, কাকে অপমান করতে চাচ্ছ? তুমি দেখো, তুমি যে এভাবে করছো, দিচ্ছ ফেসবুকে, তা আমার কোনো ক্ষতি দেখতে পাচ্ছ? তোমার নেতাকে নিয়ে আসো এখানে, কতটি লোক তুমি দেখতে পাবা? যাও দেখো, লাখো জনগণ যেখানে যাব, তুমি এই সম্মান কি দিয়ে ধরে রাখবা? এটা ধরে রাখতে হলে কিছু করতে চাইলে উপরে বলতে হবে। এটা মানুষ দিয়ে হবে না, এটা বিরোধিতা করে হবে না। যার জন্য তোমাকে সাবধানতা বলছি, তুমি মনে করিও না যে ফেসবুকে জজ কোর্ট, ফেসবুকে হাইকোর্ট, বিচার আবার হবে, তোমারও হবে, তোমার হুজুরেরও হবে। তুমি আমাকে জিজ্ঞাসা করেছো, আমি বলে দিলাম ভারতের হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে, কাবাঘর। ভারতের হিন্দুর কাবাঘরে গেছে, এরাও ছিল পৌত্তলিক, এরাও হলো পৌত্তলিক, ওরাও ছিল পৌত্তলিক। আল্লাহ নবী যখন কাবা ঘরে ঢুকলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া হাওলাহা সালাসুমিয়াতুন নসব। যখন তিনি ঢুকলেন তখন তার কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তি ছিল। আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল, এত অনহা লাঠি দিয়ে তিনি মূর্তিগুলোর গায়ে আঘাত করতে লাগলেন আর মুখে বলতে লাগলেন, জাল হক এসেছে সত্য, ওয়াজহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে লাঠি দিয়ে 360টা মূর্তিকে একেবারে ভেঙে চুরে খান খান করে দিলেন। মূর্তিগুলো কার ছিল জানেন? ওর বাপের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের মূর্তিগুলো ছিল। আব্দুর রাজ্জাক সাহেব কথা বুঝতে পারেননি, বাপের মানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিগুলো কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের, ইসাক আলাইহিস সালামের। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, তা তো কতদিন আপনাকে বললাম। যখন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে নিয়ে যাচ্ছেন, সপ্তম আকাশে চলে গেছেন, তখন জিবরাইল আমাদের নবীকে বলছেন, হুয়া ইব্রাহিম, হুয়া আবুকা, হাজা ইব্রাহিম, হাজা আবুকা ফাসাল্লিম আলাইহি। ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগিয়ে গেলেন, গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকুস সালাম ইবনি সালাহ, নবী সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। এ দেখেন বাপ বেটা, হাদিস বুখারী মুসলিম। তাহলে মূর্তি ভেঙে দিলেন কার? পিতার। মূর্তি ভেঙে দিলেন বাপের।
মূর্তি ভেঙে দিলেন পিতার, ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাধারণভাবে ভাঙেননি, ভাঙছার চুরমার করছে আর মুখে বলছেন জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কারা যাহুকা চিরদিন মিথ্যা। এই কথা বলে তিনি 360টি মূর্তিকে নিজ হাতে ভেঙে খান খান করে দিলেন। আর তুমি বুঝলে না, এমনি একটা কথা লিখে দিলা। এই হাদিসটাই কালকে তোমার ওস্তাদের কাছে জিজ্ঞাসা করে একটু বলেন তো, আপনি পড়েন তো, আমি শুনি। এই ছেলে ফেসবুকটা চালু করে দিবে, মোবাইলে বলবে আপনি একটু হাদিসটা শোনান তো দেখি। হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। কার থেকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তুমি কালকে জিজ্ঞাসা করো তোমার হুজুরকে, দেখি কি বলেন। যে হুজুর তোমার কথা শুনে লেগে গেছে না বুঝে, মানে বস্তির মহিলার মতো, যখন ঝগড়া লেগে গেছে একেবারে বস্তির মহিলা যেমন কি যে করলো আর কি যে বললো, কোনো হিসাব থাকলো না। তুমি মনে রেখো, তোমার ওস্তাজির পাতা আমি জীবনে কোনোদিন পড়িনি, ভবিষ্যতে পড়বো না। তুমি তোমার ওস্তাজি কতবার লিখেছো ফেসবুকে এই কথা, আমি তোমার ওস্তাজি তোমার নামটাই নিনে কোনোদিন নেওয়া লাগবে না। আমি আমার বক্তব্যের পরে পিছন দিকে দেখি না কে আছে, এটা আমার জীবনে ঘটেনি, আমার প্রয়োজন নেই। তুমি বুঝতে পারোনি, আমি তো মোবাইল অনই করতে পারি না, তো ফেসবুক কি দেখবো? আমাকে একটু কে বলে তাই শুনি। আমি তো মোবাইল শুধু অন করতে পারি, আপনার নামটা সেভ করতে পারিনি, তো আমি ফেসবুকে কি দেখবো? আমি এটা দেখিও না, আমি জানিও না। একটু কে বলে তখন শুনতে পাই। 3 শ্রেণীর মানুষের জন্য জিম্মেদারি আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। 1 2 অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মজাক করে হলে মিথ্যা বলবে না। মজাক করে কি, এখানে একটা কলম রেখেছিলেন, আমি নিয়ে নিয়েছি। তখন আপনি বলছেন এই কলমটা করে, কলমটা কে নিল? তা আমি বলছি কে যে নিল, কই কলম কোথায় রেখেছিলি? তখন আপনি 2-1 মিনিট খুঁজলেন, তারপরে আমি বলছি এনেন, আমি একটু দেখছিলাম, তোমার সাথে মজাক করছিলাম। এই হলো মজাক করে মিথ্যে বলা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে যদি মজাক করেও মিথ্যে না বলে, তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। আর ওই মহিলাকে আল্লাহ নবী মিথ্যাবাদী মহিলা বলেছেন। মিথ্যুক কে? ছেলেকে বলল আব্বু আসো, এই যে নাও আব্বু, এই যে নাও আব্বু আসো, এই যে নাও। মায়ের হাতে কিছুই ছিল না, যেমন বাচ্চা দৌড়িয়ে এসেছে কোলে নিয়ে এনেছে। আল্লাহ নবী এই মহিলাকে কি বলছেন? মিথ্যাবাদিনী। তুমি কেন বললে তোমার ছেলেকে এটা? আব্বু আসো, এই যে নাও। তাহলে হাতে কিছু থাকতে হবে জরুরি। জুজু বুড়ির ভয় দেখানো ঠিক নয়। অখেফুম ফিল্লাহ, আল্লাহর ভয় দেখাতে হবে। আব্বু এই কথা বলে আল্লাহ মারবে, আব্বু এরকম কাজ করলে আল্লাহ মারবে, এটা আল্লাহর ভয় দেখাতে হবে। বলছে কথা বলো না, জুজু বুড়ি ধরবে। এটা মা, ও মাই বুঝে না, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। ও বুঝে না যে মা কাকে বলে। এমনিতেই অটোমেটিক পদ্ধতিটাই হয়ে গেছে মা। ও তোমার মা নয়, ও তোমার খালা। বক্তব্য উঠিয়ে দেখো, আমি কয়েকবার বলেছি, এ তোমার মা নয়, এ তোমার খালা। এ তোমার মা নয়, তোমার সৎ মা। নিশ্চিত তোমার খালা, নিশ্চিত তোমার সৎ মা। আব্দুর রাজাক সাহেব ভুল বলছেন কি? হ্যাঁ ভুল বলছি। তোমার মা নিশ্চিত, এ কথাই ঠিক, কিন্তু তোমার মা দায়িত্ব পালন করেনি, কাজেই তোমার মা নয়, এটা তোমার খালা। তোমার এটা সৎ মা। যদি তোমার নিজ মা হতো